নমস্কার, সকল ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি মূলত যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, যারা হিস্ট্রিতে এমএ পড়ছো, হিস্ট্রিতে এমএ ভর্তি হয়েছো ফার্স্ট সেমিস্টারে, তাদের সিলেবাস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং কোশ্চেন প্যাটার্ন এবং কত নম্বরের পরীক্ষা দিতে হবে সেগুলোও আলোচনা করব। তো এটা আমার পোস্টার, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির এমএর পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড হিস্ট্রি দুটো সাবজেক্টই পড়াই এবং বিএ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি দুটোই পড়াই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, ডিস্টেন্স আর রেগুলার। ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি পড়াই, যাদবপুর ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন পড়াই, আর নেতাজি ওপেনে পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পিজি এফজি দুটোই পড়ানো হয়। আমাদের নতুন লোকেশন পড়ানোর নতুন লোকেশন হচ্ছে কলেজ স্ট্রিট, এটা নতুন একদম সদ্য হয়েছে। তো যারা পড়তে চাইছো বা গাইড চাইছো, গাইড করার জন্য, তারা এই নাম্বারে ফোন করতে পারো এবং তোমাদের যদি কারো টিচার লাগে ফোন করতে পারো, বা পড়তে চাও যদি কেউ আমাকে ফোন করতে পারো, বা কোনো ইনফরমেশান জানার থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো। তো আজকে তাহলে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিতে আমাদের কত নাম্বার আছে, কতগুলো পেপার আছে ফার্স্ট সেমিস্টারে, সেগুলো আমাদের এখানে আলোচনা আমরা করব। তো প্রথমেই আমরা এই ছকটা দেখব, এই ছকটাতে ভালো করে দেওয়া রয়েছে। তো ফার্স্ট সেমিস্টারে আমরা যেগুলো পড়ছি সেটা হচ্ছে তোমরা ফার্স্ট সেমিস্টার, এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার। এই ফার্স্ট সেমিস্টারে তোমাদের কটা পেপার থাকছে? 5টা পেপার থাকছে। সিসি কোর্স কোড, এটা সিসি 1.1, 1.2, 3, 4, 5, এই 5টা পেপার থাকছে। তোমাদের এক একটা পেপার কত নম্বরে করে পরীক্ষা হচ্ছে? 50 করে পরীক্ষা হবে। এক একটা পেপার তোমাদের 50 করে পরীক্ষা হবে। ওকে, 50 করে পরীক্ষা হচ্ছে। এবং এক একটা পেপারে তোমাদের ইন্টার অ্যাসেসমেন্ট, যেটাকে তোমাদের আইএ বলা হয়, ইন্টার অ্যাসেসমেন্ট 10 নম্বরের হয়ে যাবে। অর্থাৎ তোমাদের পাঁচটা পেপারের পাঁচটা পেপারের তোমাদের 10 নাম্বার করে তোমাদের কিন্তু পরীক্ষা, মানে ইন্টার অ্যাসেসমেন্ট হয়ে যাবে। তাহলে বাদ বাকি প্রত্যেকটা পেপারে 40 নাম্বার করে থাকছে, ঠিক আছে? এই নাম্বারটা লিখিত পরীক্ষা হবে। ওকে, তাহলে 10 নাম্বার করে তোমাদের ইন্টার অ্যাসেসমেন্ট হয়ে যাবে প্রত্যেকটা সিসি থেকে, ঠিক আছে? আর এই 50-এর মধ্যে 10 হয়ে গেলে মানে 40 পড়ে থাকে। এই 40 নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে? সেটা তোমাদের লিখিত পরীক্ষা হবে। এবং এই তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন থাকবে, তোমাদের 10 নাম্বারের কোশ্চেন আসবে, 10 নাম্বারে, ঠিক আছে? আর তোমাদের এক একটা কোর্স, এই যে সিসি 1.1, এই কোর্সের 4টে করে ইউনিট আছে। কটা করে? 4টে করে ইউনিট আছে, ঠিক আছে? তো 4টে ইউনিট থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসবে, 40 নাম্বারের কোশ্চেন আসবে। তাহলে ধরেই নেওয়া যায় যে 4টে ইউনিট থেকে 10 নাম্বার করে আসবে। তাহলে কটা করে ইউনিট থাকছে? 4টে করে। ধরে নেওয়া যাচ্ছে এক একটা ইউনিট থেকে 10 নাম্বার করে আসবে। তো এইভাবে তোমাদের প্রত্যেকটা পেপার 40 নাম্বারে পরীক্ষা হবে। 4টে কোশ্চেন আসবে 10 নাম্বারে, 40 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে 2 ঘন্টার মধ্যে। এবং একদিনে দুটো করে পরীক্ষা হবে, মানে একদিনে ধরো সিসি 1 আর সিসি 1.1 একদিনে পরীক্ষা হবে, বা এরকমও হবে সিসি 1 একদিনে হলো, ঠিক আছে? আর একদিন সিসি 1.2 এবং 3 দুটো হলো, আবার একদিন সিসি 1.5 এবং 1.4 এবং 5 দুটো হলো। তো এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষাগুলো এরমভাবেই হবে। তো এই ছিল তোমাদের কোশ্চেন প্যাটার্ন। আবারও বলে দিলাম কোশ্চেন প্যাটার্নটা কেমন হচ্ছে। কোশ্চেন প্যাটার্ন তোমাদের 50 নাম্বারের পরীক্ষা, 10 নাম্বার করে ইন্টার অ্যাসেসমেন্ট হয়ে যাবে। আচ্ছা, ইন্টার অ্যাসেসমেন্টটা কী না? ইন্টার অ্যাসেসমেন্ট তোমাদের ওয়েবসাইটে ইন্টার অ্যাসেসমেন্ট কোশ্চেনগুলো আপলোড করে দেওয়া হয় এবং সেই কোশ্চেনগুলোকে তোমাকে খাতায় অ্যান্সার লিখে তোমাদের স্টাডি সেন্টারে গিয়ে জমা দিতে হবে। যার স্টাডি সেন্টার, সেই স্টাডি সেন্টারে গিয়ে জমা দেবে।
ঠিক আছে, যার স্টাডি সেন্টার যেখানে সেখানে জমা দেবে, কেউ আর মেন ক্যাম্পাসে গিয়ে জমা দিতে যাও না। তোমাদের যে স্টাডি সেন্টার সেই স্টাডি সেন্টারে গিয়ে তোমরা যোগাযোগ করবে, কোশ্চেনগুলো লিখে নিয়ে যাবে, লিখে নিয়ে গিয়ে তোমরা দেবে। এরকম দুটো তিনটে করে কোশ্চেন থাকে, যে কোনো একটা কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে, সেটা তোমার পছন্দ অনুযায়ী, তোমার যেটা ভালো লাগে যেটা সহজ লাগে তুমি করতে পারো। ঠিক আছে, করে সেটাকে জমা দিয়ে আসবে। তাহলে এইভাবে ইন্টার অ্যাসেসমেন্ট 10 নাম্বার করে হয়ে যাচ্ছে, 5টা পেপারে বা 5টা সিসি। আর 40 নাম্বার যেটা পড়ে থাকে সেটা তোমাদের লিখিত পরীক্ষা হবে, সেটা পরে হয়, ওই 2-3 মাস বা 4 মাস পরে হবে, তখন সেটা তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। এক একটা সিসি 1.1, সিসি 1.1, একটা সিসি 4টে করে ইউনিট আছে। এই 4টে ইউনিট থেকে ধরে নেওয়া যায় যে একটা করে কোশ্চেন দেবে 10 নাম্বারে, তা ধরে নেওয়া যায়, নাও দিতে পারে এরকম। তো এইটা গেল তোমাদের ফার্স্ট সেমিস্টার। এইভাবে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারেই হবে, একদম 4খানা সেমিস্টার এইভাবেই হবে। ফার্স্ট সেমিস্টারে তোমরা কি পড়বে, যে বেঙ্গল, হিস্ট্রি অফ বেঙ্গল, একটা টাইম পিরিয়ড আছে 19th সেঞ্চুরি, এই টাইমে পিরিয়ডে তোমাদের যে হিস্ট্রি, বেঙ্গল অফ হিস্ট্রি রয়েছে সেগুলো পড়বে। তারপর হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, সেটাও একটা টাইম লিমিটেড আছে, 1757 থেকে 1857। তারপরে পেপার আছে যেটা 1.3, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, 57 থেকে 58। আচ্ছা আচ্ছা, তারপরে আছে দেখো হিস্টোগ্রাফি অ্যান্ড হিস্টোরিক্যাল মেথড, যে মেথডসগুলো রয়েছে সেই মেথডসগুলো এখানে আলোচনা হয়েছে। 19th সেঞ্চুরি ওয়ার্ল্ড, 19th সেঞ্চুরিতে ওয়ার্ল্ড কেমন ছিল সেটার ব্যাপারে এর ভিতরে অনেকগুলো টপিক আছে। এইগুলো হচ্ছে আমাদের, এই 5টা টপিক আমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা গেল ফার্স্ট সেমিস্টার। এবং সেকেন্ড সেমিস্টারও ঠিক একই, হিস্ট্রি অফ বেঙ্গল 19th সেঞ্চুরি টিল 1971। মডার্ন হিস্ট্রি আমাদের পড়তে হবে, সেখানে 1858 থেকে 1964। মডার্ন হিস্ট্রি 1858 থেকে 1974। এই দুটো পেপার তো, দুটো সিসি রয়েছে। হিস্টোগ্রাফি 19th সেঞ্চুরি ওয়ার্ল্ড, এগুলো আমাদের পড়তে হচ্ছে এইভাবে। এবার এই এই পেপারগুলোর মধ্যে কি কি টপিক আছে সেগুলো নিচে তোমাদের এখানে ডিসকাস করে দেওয়া রয়েছে। ব্রডলি 4টে করে ইউনিট আছে যেটা বললাম। হ্যাঁ, তো সেটা তোমরা যখন পড়বে তখন সেটা ডিসকাস করা হবে ডিটেলসে। ঠিক আছে, এখানে আমি ডিটেলসে যাচ্ছি না, কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের অনেক কিছু জিনিস তোমরা হেল্প পেয়ে যাবে, অনেক কিছু বিষয় তোমরা জানতে পারবে। হ্যাঁ, আর যারা পড়তে চাইছো, আমাদের সেন্টার হচ্ছে কলেজ স্ট্রিটে, আর আর একটা সেন্টার আছে সোনারপুর এবং সুভাষগ্রাম, এই দুটো সেন্টার রয়েছে। এছাড়াও অনলাইনে ক্লাস করানো হয় গুগল মিটে, তোমরা যদি কেউ করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অনলাইনে যদি কেউ পড়তে চাও বা অফলাইনে যদি কেউ পড়তে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো। অশেষ ধন্যবাদ, সকলে ভালো থেকো এবং খুব সুন্দর করে পড়াশোনা করো।